গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে ভোর 5টা। তো মা বাবা রেডি হয়ে আমাকে ডেকেছে 5টার সময়। তো ভেবেছিলাম আগে আগে উঠবো, বাবাকে একটু চা করে দেব, কিন্তু আগে আগে উঠতে পারিনি। মা বাবা একদম রেডি হয়ে আমাকে ডেকেছে বেরোনোর সময়। তো আজকে তো মা বাবা চলে যাচ্ছে আর ভাই যাচ্ছে এগিয়ে দিতে। তো ভাই অটো স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে। আর এখন বৃষ্টি পড়ছে, আর রাত্রে তো প্রচুর বৃষ্টি হয়েছে, রাস্তা দেখেই বুঝতে পারছো, ভেজা রাস্তা। আর এদিকে বাবা মাকে ভাই নিয়ে চলে গেল। তারপর আমি ঘরে এসে ভেবেছি আর ঘুমাবো না, এখন তো 5টা বাজে। তো বাবানের আবার স্কুল আছে, তো তার জন্য নিজে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। তো তারপর ভেবেছি ঘরের সমস্ত কাজকর্ম করে তো তারপর বাবানকে ডাকবো। এখন যেহেতু ভোর, তো গরমের সময় জন্য বাইরে দেখে বোঝাই যাচ্ছে না কটা বাজে, মনে হচ্ছে 7টা বেজে গেছে। কিন্তু এদিকে আমি নিজে একটু ফ্রেশ হয়ে তারপর দেখো কাঁথাটাও ভালো করে ভাঁজ করে নিচ্ছি। আর আমি এত সকালে উঠে কোনো দিনও এরকম কাজ করিনি। তো ঘুম থেকে উঠতে উঠতে তো একটু বেলাই হয়ে যায়, বাবানের স্কুল থাকলে একটু তাড়াতাড়ি উঠি, কিন্তু কাজকর্ম আর করা হয় না। বাবানকে একবারে স্কুলে দিয়ে এসে তারপর আমি কাজকর্ম করি। তো আজকে সকাল সকাল কাজ করে না নিজেরও একটু ফ্রেশ লাগছে, অনেক আগে আগে কাজ হয়ে গেছে। আর আমি এখন এই ঘরের বিছানা তুলে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই ঘরেতে এখনও বাবান ওর পাপা শুয়ে রয়েছে, তো এই ঘরের বিছানাটা এখন তুলতে পারিনি, কিন্তু এদিকে আমি ঘরটা খুব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার সকালে উঠে কাজ করতে বেশ ভালো লাগছিল। সকাল সকাল উঠলে অনেক আগে আগে কাজ হয়ে যায়, তার জন্য আরও বেশি ভালো লাগে। কিন্তু উঠতেই যা কষ্ট, একবার উঠে গেলে তারপর বেশ ভালো লাগে, মনটা বেশ ফ্রেশ ফ্রেশ লাগে। আর এদিকে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ফার্নিচারগুলো মুছে নেব। আর আমি ফ্রিজ, তারপর মিটকেস সমস্ত কিছু প্রতিদিনই মুছি। তো আজকে একটু সকাল সকাল মোছা হচ্ছে। তো তারপর আমার ঘরের কাজকর্ম হয়ে গেছে, এখন এসেছি রান্নাঘরে। তো ফ্রিজ থেকে মাছ বের করে একটু জল দিয়ে রাখছি, যেহেতু মাছ বরফ হয়ে গেছে, ফ্রিজে ছিল। আর এখন আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। এই বাসনগুলো কালকে দুপুরে কাজে দিদি মেজে দিয়ে গেছে, সেগুলো আর আমার গুছিয়ে রাখা হয়নি, তাই আগে এই বাসনগুলো গুছিয়ে রাখবো। তারপর আবার বাবানের টিফিন বানাতে হবে। বাবানের টিফিন বানিয়ে রেডি করে তারপর ভেবেছি বাবানকে আর ওর পাপাকে ডাকবো। আর দেখো আমার টিফিন বানানো হয়ে গেছে। আর আজকে বাবানকে দিয়েছি চাউমিন। আর বাবান একদম নর্মাল চাউমিন খেতে বেশি ভালোবাসে, জানি না আজকে পছন্দ করবে কিনা। আজ একটু পেঁয়াজ দিয়ে করেছি, পেঁয়াজ আর ডিম দিয়ে করলে বাবান একদম পছন্দ করে না। আর পেঁয়াজ না দিলেও একদম শুকনো শুকনো লাগে, ওর খেতে একদমই ভালো লাগে না, তবুও পেঁয়াজ দিতে দেয় না। গুড মর্নিং। তো আমি এখন রান্নাবান্না করতে চলে এসেছি। আর সকালে রান্না করেছিলাম সেগুলো খাওয়া হয়ে গেছে। সকালের জন্য ভেন্ডি সিদ্ধ, মাছ ভাজা, আলু সিদ্ধ, ইলিশ মাছ ভাজা আর মৌরলা মাছ ভাজা, তো এইগুলো দিয়েই খাওয়া দাওয়া করেছি। আর তারপর দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি। তো দুপুরে রান্নাও আমার প্রায় হয়ে গেল, এখন বাজে সকাল 11টা। আর আমার চুলের অবস্থা দেখো, বেঁধেছি একদম। আর এই চুলগুলো কুকড়া কুকড়া হয়ে গেছে না, মনে হয় যেন আঁচড়ায়নি মাথা। তো চলো দুপুরে রান্নাটা হয়ে গেলে, আর আমার ঘরের সমস্ত কাজকর্ম তো হয়ে গেছে, তোমাদের দেখিয়েছে, তো সকালে উঠেই করে নিয়েছি। তো চলো রান্নাটা করে ঘর মুছবো, তারপর পুজো দেবো। চলো দেখতে থাকো ভিডিওটা। আর আজকে রান্না করছি ইলিশ মাছ দিয়ে গাটি কচুর একটা তরকারি। তো এই তরকারিটা তো আগেও অনেকবার রান্না করেছি, তোমাদের দেখিয়েছি, ভীষণ টেস্টি হয় খেতে। তো চলো রান্না প্রায় হয়ে এসছে, আর অল্প একটু তরকারি রান্না করছি। আর এখানে ইলিশ মাছ ভাজা আরও রয়েছে, আমার ইলিশ মাছ ভাজাটাই বেশি ভালো লাগে, তাই আমি কিছু পিস তুলে রেখে দিয়েছি ভাজা। আর এখানে রয়েছে মৌরলা মাছ, এগুলো সকালে খেয়েছি, আরও এগুলো বেঁচে রয়েছে, তো দুপুরবেলা এগুলো দিয়েই খাওয়া দাওয়া করবো। তো তার জন্য অল্প করে তরকারি করছি। তো চলো তরকারিটা প্রায় হয়ে এসছে, এখন নামিয়ে নেব। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এই যে আজকে বৃহস্পতিবার ছিল। তো সমস্ত কাজকর্ম করে আমার পুজো দেওয়া কমপ্লিট। তো এখন একটু ভাত বসাবো, তরকারি তো রান্না হয়ে গেছে সকালেই। তো এখন বাজে 12:30 মতন বাজে, এখন ভাত বসিয়ে দেবো। তো বাবার স্কুল থেকে আসবে 1:45 নাগাদ। তো চলো এখন একটু বসে থাকবো।
যে তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে গেল। চলো ভিডিওটা দেখতে থাকো। টাটা। আমি ঘুমিয়েছিলাম, এইমাত্র ঘুম থেকে উঠেছি, যাচ্ছি বাবানকে আনতে নিচে। তো তোমাদের দাদাভাই হেলমেট নিয়ে নিচে যেতে বললো, কোথাও একটা বেরোবে, তার জন্যই আমি যাচ্ছি। নাহলে আমি নিচে যাই না আনতে, ওই নিয়ে চলে আসে ব্যাগ। আর বাবানের ব্যাগ এত ভারী হয়, ও নিচে নিয়ে উঠতে পারে না। প্রচণ্ড অনেকগুলো ক্লাস থাকে, তার সবগুলো খাতা বই দিয়ে প্রচুর ভারী হয়ে যায়। চলো, এখনো আসেনি, তারা এখনই চলে আসবে। দাঁড়িয়ে ওয়েট করছি, বাবা আসবে, এখনো আসছে না। চলে আসবে, বেশি টাইম লাগে না স্কুল থেকে আসতে, এই 8 থেকে 10 মিনিট মতন লাগে। জানি না কেন লেট হচ্ছে, বাবানের আবার বায়না থাকে মাঝে মাঝে, সেগুলোই মেটাতে মেটাতে লেট হয়ে যাচ্ছে হয়তো। নাহলে এখানে এসেছি 5 মিনিট হয়ে গেছে, ততক্ষণে চলে আসার কথা। চলো, ওই দেখো চলে এসেছে। কখন থেকে দাঁড়িয়ে আছে, আমি 10 মিনিট হয়ে গেল। চলো এসো। চলো, তালা বন্ধ করে দাও। গুড ইভিনিং। তো এই যে আমি রেডি হয়ে একটু চা বানিয়েছিলাম, তো চাটা নিয়ে বসেছি। আর আমি এখন যাব বাবানকে ডান্স ক্লাসে নিয়ে। এই চাটা খেয়ে বাবানকে নিয়ে যাব। ওর 6:30 থেকে ক্লাস, 6:15 বাজে। তো তাড়াতাড়ি করে চাটা খাই, আবার ওকে নিয়ে বেরোবো। চলো চাটা খেয়ে নিই। আর দেখো, এখন আমি গানের ক্লাসে চলে এসেছি। তো এখন বাবানদের হাফ টাইমে ব্রেক দিয়েছে, তাই বাবান এসে একটু জল খেয়ে নিল। জল খেতে গিয়ে জামাটা একটু ভিজেও গেল, যাই হোক কিছু করার নেই, অল্প একটু ভিজেছে, খুব একটা অসুবিধা হবে না। আর এদিকে আমরা সবাই মিলে বসে গল্প করছি। গুড মর্নিং। এখন বাজে সকাল 8:30 মতন। এখন আমি এসেছি ব্রেকফাস্ট বানাতে। আজকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, জল জমে গেছে, রাত্রে এত বৃষ্টি হয়েছে। তো বাবানকে স্কুলে যাওয়ার জন্য টিফিন বানিয়ে দিয়েছিলাম, তো ওকে রেডিও করিয়েছিলাম। তারপর আর জলের মধ্যে দিয়ে নিয়ে যায়নি, ওই টিফিনটাও বাড়ি বসেই খেয়ে নিয়েছে। তো আমি এখন এসেছি আমার জন্য ব্রেকফাস্ট বানাতে। খিদে পেয়ে গেছে, কালকে রাত্রে যেহেতু কিছু খাইনি, তো তার জন্য খিদে পেয়ে গেছে। আর আমি আমার জন্য একটু চাউমিন বানিয়ে দিচ্ছি এখন সকালবেলা। অনেক দিন ধরেই ভাবছি যে মোটা মোটা চাউমিনগুলো এনেছিলাম, তো ওইগুলো একটু আমার জন্য বানাবো। বাবান তো ঝাল খায় না, তার জন্য আর বাবানের সঙ্গে একসঙ্গে আর বানাই না। তো এখন ওই চাউমিনটাই বানিয়ে দিচ্ছি। তোমাদের দাদাভাই যেহেতু খায় না, আমি আমার ইচ্ছা মতন বেশি করে ঝাল দিয়ে বানাবো শুধু আমার জন্য। বাবানের খাওয়া হয়ে গেছে, বাবানকে বানিয়ে দিয়েছিলাম এগ রোল টিফিনের জন্য, তো ওটাই খেয়েছি। তো চলো আমার চাউমিনটা বানিয়ে নিই। আমি রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে বেশ টেস্টি করে বানাবো। তো চলো। তো দেখো, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ রয়েছে, আর এখানে রয়েছে রসুন কুচি করে নিয়েছি, আর লঙ্কা বেশি করে দিয়েছি। আর এখানে চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি। তো চলো রান্নাটা করে নিই। আমার তেলটা গরম হয়ে গেছে। এই দেখো, আমার গরমা গরম চাউমিন একদম রেডি হয়ে গেছে। তো চলো এখন আমি এটা খেয়ে নিই। আর এই যে জানলা দিয়ে বাইরে বৃষ্টি দেখবো, আর এই চাউমিনটা খাবো এখন। চলো। তো সেই সকালে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করেছি, চাউমিন বানিয়েছিলাম। তো চাউমিনটা খেয়ে আবার ঘুমিয়েছিলাম, যেহেতু বাবানকে স্কুলে পাঠায়নি, তো ওকে বলেছিলাম তুই ঘুমা, আর আমিও ঘুমাচ্ছি। মেয়ে তো ঘুমায়নি, ও একটা সিনেমা দেখেছে, আর আমি এদিকে ঘুমিয়েছি। আর আমি উঠেছি এই সেই 12:30 নাগাদ। তো ঘুম থেকে উঠে সকালে ব্রেকফাস্ট তো কিচ্ছু বানায়নি। তোমাদের দাদাভাই উঠে ডিম সিদ্ধ করে খেয়ে নিয়েছে, আর মেয়ে তোর টিফিনটাই খেয়ে নিয়েছিল। তো ঘুম থেকে উঠে রান্না করেছি, এখন বিছানা তুললাম রান্না করার পর। এখন বাজে 2টো, আজকে 2টোর সময় বিছানা তুলেছি। আজকে বৃষ্টি হয়েছে, আর কেউ বিছানা থেকে নামেনি, সেই বিছানার মধ্যে বসে টিভি দেখেছে, আর বিছানা থেকেই নামেনি, সকাল থেকে ঘুম থেকেই ওঠেনি তোমাদের দাদাভাই। তো এখন ঘুম থেকে উঠেছে।
পুরো ঘরটা ভালো করে ক্লিন করে এখন যাব স্নান করতে। এখন 2:30 বাজে দুপুর। তো বাবানকে এখন স্নান করাবো, ওকে ভাত খাইয়ে দেবো, তারপর আমি স্নান করব। আর আজকে একটা নতুন জিনিস রান্না করেছি, চলো তোমাদের দেখাই কি রান্না করেছি। আমি কিছুদিন পরে বাচ্চা পেয়ে মানে সুইমিং পুলে স্নান করব। বলে বলে হ্যাঁ, একটা কিনে দেবো বলেছি সুইমিং পুল। ঠিক আছে চলো দেখাই তোমাদের কি রান্না করেছি, তারপর যাবো স্নানে। আজকে রান্না করেছি চিংড়ি মাছ বাটা রসুন দিয়ে কালো জিরে দিয়ে, আর এটা বাবানের জন্য লঙ্কা ছাড়া, আর এটাই লঙ্কা দিয়ে। আর এটা হলো আজকে নতুন আইটেম, এটা আমি কখনো খাইনি। এটা হলো একটা ডাল, এটা কাঁঠালের বীজের ডাল। তো কাঁঠালের বীজ দিয়ে রান্না করেছি এই ডালটা। ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে একটু পটল চিংড়ি করব, কিন্তু এত বেলায় ঘুম থেকে উঠেছি, তারপর আর ইচ্ছা করলো না যে ভালো কিছু রান্না করতে মশলা দিয়ে। তাছাড়া মশলা খেতেও ইচ্ছা করছিল না, তো ভাবলাম একটু ডাল করব, কিন্তু ঘরে কোনো ডালই ছিল না, মসুরির ডালও ছিল না, মুগ ডালও ছিল না। তারপর কাঁঠালের আটিগুলো ছিল, তো সেইগুলোকে ভালো করে সিদ্ধ করে এই ডালটা বানিয়েছি। কখনো খাইনি, তো এই প্রথম ট্রাই করব। আর এটা আমি ইউটিউব দেখেই রান্না করেছি, আমি জানতাম না কিভাবে রান্না করে। তো চলো কেমন হয় খেতে সেটা তোমাদের অবশ্যই বলবো। তো চলো। তো দেখো তোমাদের দাদাভাই রাত্রে বিরিয়ানি নিয়ে এসেছে, তো এটা আমি আর বাবান এখন খেয়ে নেব। চলো। তো খাওয়া দাওয়া করে এইমাত্র এসে বসলাম, রান্নাঘরে যেটুকু কাজ থাকে রাত্রে সেগুলো কমপ্লিট করে। আর তোমাদের দাদাভাই আর বাবান ওই ঘরে দুজন মিলে মিউজিক চালিয়ে ডান্স করছে না কি করছে ওরাই জানে, দুজনে মিলে খেলা করছে। আর এখন আমি বিছানা পরিষ্কার করে তো তারপর আবার ঘুমাবো, আবার সকালে বাবানের স্কুল আছে, উঠতে হবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, একটা সাবস্ক্রাইব করে দেবে। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। বাই।